এটা উম্মতের ব্যাপার, ব্যক্তির ব্যাপার না। দুনিয়া তো উম্মত হিসাবে চলবে, এটাও জিজ্ঞাসা করা লাগছে না। নুহলিকু আফিনা সালিহুন, নেক লোক থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হইতে পারি? নইলে আপনি ফিলিস্তিনের জমিন চিনেন না? ফিলিস্তিনের জমিনে কয়জন নবী শুয়ে আছে এটা আপনি জানেন না? কয়জন সাহাবীর কবর আছে এটাও আপনি জানেন না? ফিলিস্তিনে জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ শুয়ে আছে এটাও আপনি জানেন না? ফিলিস্তিনে মুসা আলাইহিস সালাম ঘুমাইতেছে এটাও আপনি জানেন না? যদি এটাই হইতো তাহলে তো ফিলিস্তিনে বোম তো দূরের কথা, সুই ঢুকানো সম্ভব ছিল না। যদি ব্যক্তি দিয়া হইতো তো উম্মত, পুরা গোষ্ঠী উম্মত, উম্মতের ব্যাপার, যার কারণে বড় আফসোসের ব্যাপার। মেরে দোস্ত আবারও বুঝাইতেছি, যদি একটু আফসোস আজকে আসে মনের ভিতরে, হ্যাঁ আফসোস যদি মনের ভিতরে আসে, আফসোসের মতো যদি আফসোস ভিতরে হয়, কিন্তু যদি রমজান চলে যায় তারপরে যদি আফসোস আসে, তাহলে হয়তো ওইটা ওই প্রবাদ বাক্যের মতো হইতে পারে, চোর গেলে বুদ্ধি হয়। আচ্ছা ওই সময় বুদ্ধি হয়ে লাভটা কি? চুরি তো হয়েই গেছে, ঠিক না? এখন বুদ্ধি হয়ে কি লাভ আছে নাকি? আর কোনোদিন চুরি হইব এটার কোনো গ্যারান্টি আছে নাকি? চুরি তো হয়েই গেছে, এখন বুদ্ধি বাইরা লাভটা কি? বলেন আমাকে, বলে না চুরি হইলে চোর গেলে বুদ্ধি বাড়ে, ডুস খাইলে হুশ আসে, ঠিক না? এখন হুশ এসে লাভটা কি? মাথা তো ফাইটেই গেল, পাও তো ভাঙ্গেই গেল, ছিলাই গেল, রক্তই বাইরিল, এখন আর হুশ এসে লাভটা কি? তো রমজান চলে যাওয়ার পরে যদি আপনি অনুতপ্ত হন, কি লাভ হবে? কিন্তু বুঝাইতেছি এই জন্য, যদি এখন ভিতরে ধাক্কা লাগে, এখন ভিতরে ধাক্কা লাগে, এখন যদি অনুতপ্ত হই যে কথা তো সত্য, আর এটাই সত্য, এটাই সত্য। দুনিয়ার রীতিনীতি যদি এটা হইতে পারে, যে মানুষের ব্যবহার দ্বারাই বোঝা যায়, এটা যদি রীতিনীতি হইতে পারে দুনিয়ার, তাহলে আল্লাহর কি হইতে পারে না? আল্লাহ তো রমজানের ব্যবহার দেখতেছেন, যে আমরা রমজানের সাথে কিরকম ব্যবহার করলাম, রমজানকে কতটুকু মর্যাদা দিলাম, কতটুকু মূল্যায়ন করলাম। হাজারো কাহিনী দেওয়া যায়, হাজারো কাহিনী। যদিও আমি কাহিনীতে বিশ্বস্ত না, অভ্যস্ত না, হাজারো কাহিনী দেওয়া যায়। রমজানের সম্মান করার কারণে কি দিছে আল্লাহ? আমরা রমজানকে কতটুকু সম্মান করলাম, কতটুকু ইজ্জত করলাম, কতটুকু মূল্যায়ন করলাম, কতটুকু কাজে লাগাইলাম, কতটুকু উপকৃত হইলাম, এই সুযোগটাকে কতটুকু সুযোগ মনে করলাম। আপনি বলবেন কিছু লোক তো করলো না, এটা উম্মতের ব্যাপার, ব্যক্তির ব্যাপার না। দুনিয়া তো উম্মত হিসাবে চলবে, এটাও জিজ্ঞাসা করা লাগছে না। নুহলিকু আফিনা সালিহুন, নেক লোক থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হইতে পারি? নইলে আপনি ফিলিস্তিনের জমিন চিনেন না? ফিলিস্তিনের জমিনে কয়জন নবী শুয়ে আছে এটা আপনি জানেন না? কয়জন সাহাবীর কবর আছে এটাও আপনি জানেন না? ফিলিস্তিনে জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ শুয়ে আছে এটাও আপনি জানেন না? ফিলিস্তিনে মুসা আলাইহিস সালাম ঘুমাইতেছে এটাও আপনি জানেন না? যদি এটাই হইতো তাহলে তো ফিলিস্তিনে
বোম তো দূরের কথা, সুই ঢুকানো সম্ভব ছিল না। যদি ব্যক্তি দিয়া হইতো তো উম্মত, পুরা গোষ্ঠী উম্মত, উম্মতের ব্যাপার, যার কারণে বড় আফসোসের ব্যাপার মেরে দোস্ত। আমাদের কথা বোঝে, মানেন আর না মানেন, বোঝেন আর না বোঝেন, বড় আফসোসের বিষয় যে রমজান চলে গেল যেতেছে, আমি কতটুকু মুত্তাকি হইলাম। রমজান চলে যেতেছে, আমার ভিতরে কতটুকু হেদায়েতের প্রদীপ জ্বলল। রমজান চলে যেতেছে, আমি কতটুকু হেদায়েতের নিদর্শন বহন করলাম। রমজান চলে যেতেছে, আমার ভিতরে ওই যোগ্যতা আসলো কিনা যার দ্বারা আমি হক আর বাতিলের ভিতরে ডিভাইডেড করতে পারবো, হককে হক বলে চিনতে পারবো, বাতিলকে বাতিল বলে চিনতে পারবো। রমজান আর কোরআনের সাথে আমার কতটুকু সম্পর্ক হলো, আমি আমার আখেরাতকে কতটুকু গুছাইলাম, হিসাব করে আমি কতটুকু বলতে পারবো 10 রাত্র আমি শেষ 10 দিন কতটুকু আমি জোর লাগাইলাম, 5 রাত্র আমি কতটুকু কাগতি মিনতি করলাম, কতটুকু চোখের পানি জড়াইলাম। কবুল হলো কি হলো না ওটা পড়ে, কিন্তু আমার ধারণা মতে আমি আল্লাহকে বলতে পারবো যে আল্লাহ ছিলাম তো 70 বৎসর, এক রাত্রই তো 83 বৎসর, 70 থেকে 70 বাদ দেন না, তারপরও তো 13 বৎসরের পাওনা আমি আপনার কাছে, আপনি আমার কাছে কোত্থেকে পাবেন? এই কথা কি জোর দিয়া বলতে পারবো? হ্যাঁ, যে খাটছে ও বলতে পারবে, যে খাটছে, যে ওইভাবে কাটাইছে, ওর ভিতরে বলার এই সাহস আসবে। যদিও উল্টা প্রবাদ বাক্য, চোরের মার গলা বড়, কিন্তু গলা বড় হইতে পারে, কিন্তু ভিতরে সাহসও বড়। কি এটাও তো প্রবাদ বাক্য, চোরের মার বড় গলা, ঠিক না? গলা বড় হইতে পারে, কিন্তু ভিতরে সাহস তো বড় না। কিন্তু যে ঠিক মতে খাটছে, রমজানে মেহনত করছে, ও তো বড় গলা, ওর ভিতরে সাহসও থাকবে যে খাটাটা তো আমার কাজ ছিল, পুরা করা না করা তো আপনার ছিল, আমি তো খাটছি, আমি আমারটা বলবো না কেন? ওর ভিতরে সাহসও থাকবে। তো বিদায় আবারও বলতেছি, কিন্তু রমজান আসছিল আমাদেরকে উপকৃত করার জন্য, রমজান আসছিল সুযোগ নিয়ে, রমজান আসছিল আমাদের পুরো জীবনটাকে গুছায় দেওয়ার জন্য। আজকে মুসলমান যদি, এটাই সত্য, আজকে যদি মুসলমান সারা বৎসর কি করলো না করলো এর দিকে নাকা তাকায় যদি 1 মাসও যেরকম কাটানোর দরকার এরকম কাটাইতো, 1 মাসও যদি না কাটাইতো, যেটা একটু আগে বললাম যে গুছায়া মসজিদে ঢুকতে দেরি হইতেছে, এই জন্য প্রথম দিকে মুসল্লি কম ছিল, দিন যাইতে ছিল মুসল্লি বাড়তে ছিল, শেষ দশকে আইসা উপচে পড়া ভিড়। এখন উপচে পড়া ভিড় আছে, ওটা মার্কেটে, ওটা বাজারে সারা রাত্র। গত জুমায় বলছি আমি, অবশ্য যুবকরা দলে দলে রাত্রে মার্কেটে যাবে, কেনার জন্য না, খালি মজা নেওয়ার জন্য। কি মজা ওটা বললাম না,
খালি মজা শব্দটাই বললাম, আর কিছু বললাম না। শুধু মজা নিতে যাবে, কিনতে যাবে না। খালি ক্রেতা গো মজা নিতে যাবে। আর সব হাসি দিয়ে আসবে মার্কেটে। আর ঈদের দিন সকালেও আমাবস্যা হয়ে বয়ে থাকবে। কিনা যদিও আনছে, কেননা ঈদের দিন সকালে দেখবে যেটা কিনছে ওটার মতো মনে হয় না, ঠিক না? তো ঈদের দিন সকালও বাড়িতে ঝগড়া হবে, ঠিক না? না হবে না? ক্যা হাসি নাই কেন? হাসি তো সব দিয়ে আসছে মার্কেটে। বাড়িতে কোত্থেকে হাসি দিবে? স্টকও তো থাকতে হয়, ঠিক না? হাসি তো স্টকেই নেই, কোত্থেকে দিবে হাসি? তো বাড়িতে হাসি নেই, সব দিয়ে আসছে মার্কেটে। মার্কেটে দেখেন উপচে পড়া ভিড়, মসজিদ খালি। সারা রাত্র মার্কেটে কাটাইতেছে। উচিত ছিল সারা রাত্র মুসল্লায় কাটানো, যে শুরু দিয়ে তো করতে পারি না, শেষমেশ কইরা দেখি কিছু মিলে কিনা। যত রমজান শেষের দিকে যাইতেছিল তত বেশি উপচে পড়া ভিড় হওয়া দরকার ছিল, কিন্তু যত শেষের দিকে যাইতেছিল মসজিদ খালি হইতেছে, বাজার উপচে পড়া ভিড় হইতেছে। আর ওই জাতি আশা করে দোয়া কবুল হোক, ও আশা করে সুখে থাকুক। বাইচা আছেন, শুকরিয়া আদায় করেন। বাইচা আসি যে শুকরিয়া আদায় করেন। উল্টায়া যায় না দুনিয়া, জমিন উল্টায়া যাওয়া দরকার। উল্টায়া জমিন উল্টায়া যাওয়া দরকার। হাদিসে আছে, ফেরেশতা বলে, আল্লাহ বলেন না উল্টায়া দেই, আল্লাহ ফেরেশতারা বলে, আল্লাহ অনুমতি দেন উল্টায়া দেই। তারপরে যে উল্টায়া দেন না, এটা আল্লাহর ইহসান। জানি না ওই প্রবাদ বাক্য সত্য হয়ে গেছে মনে হয়। কয় তোর 14 পুরুষে মনে হয় কে জানি কি জানি বিলাইছে। একটা প্রবাদ বাক্য আছে না কি? হ্যাঁ, তোর 14 পুরুষে মনে হয় কেউ লাউ পাতা বিলাইছে, এই জন্য তুই বেঁচে আসিস। কেউ হয়তো লাউ পাতা বিলাইছে, এই জন্য এখনো টিকা আছেন। নাহলে যান না মার্কেট গুলা উঠছে পড়া ভিড় দেখেন না। আর তারাবির সময় মসজিদের অবস্থা দেখেন না। তারপরও যে বেঁচে আছেন, টিকা আছেন। উচিত তো ছিল জমিন উল্টায় দেওয়া। ফেরেশতা অনুমতি চায়, আল্লাহ দেন না অনুমতি উল্টায় দেই, উল্টায় দেই। আল্লাহ অনুমতি দেন না। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা, জমিন প্রতিদিন বলে অনুমতি দেন না। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরু ইস্তাযিনু রাব্বা, সমুদ্র বলে অনুমতি দেন না। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল মালাইকাতু তাস্তাযিনু রাব্বা, ফেরেশতা বলে আল্লাহ অনুমতি দেন না, আল্লাহ অনুমতি দেন না। ওই বললাম না কে জানি লাউ পাতা বিলাইছে। আর কে বিলাবে? একজনই আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলায় গেছেন, এই জন্য বেঁচে আছেন। আপনি ভাবতেছেন আপনার বাবের কারণে বেঁচে আছেন? মাঝে মাঝে দেখি তো রক্ত ভিতরে টকবক করে, কিন্তু কিছু বলতে পারি না। মাঝে মাঝে দেখি এমন বাপ দেখায়, মাত্র কয়েকটা পয়সা হয়েছে এমন বাপ নিয়ে আসে। মাত্র একটু সমাজে উঠছে কি বাপ নিয়ে আসে,
কিন্তু 30 বছর আগে সামাজিকতার কাছেও ছিল না। মাঝে মাঝে দেখি, রাগ হবেন না, কিন্তু বুঝানোর জন্য বলতেছি, কিন্তু শোয়া যাই। মাঝে মাঝে ভাবে হুজুরের আর কি দাম, আমি তো অমুক তমুক ব্যবসায়ী, অমুক সমুক, এই সেই কতটি পদবী আমার, এ তো মোল্লা। কিন্তু এই প্রবাদ বাক্য তো ঠিক, শিল্লি খাইলি মোল্লা চিনলি না, এটাও একটা প্রবাদ বাক্য আছে, জানেন না মনে হয়? সিন্নি খাইলি মোল্লা চিনলি না, কার কারণে যে সিন্নি খাইলি ওই মোল্লাই চিনলি না, বাপদুরা বসে থাকে। আমার এটা বোঝানোর উদ্দেশ্য না, আমি তো ব্যথার থেকে বুঝাইতেছি যে রমজান আসলো উপকৃত করার জন্য। দিন যাইতে থাকতো, কান্নার রোল বাড়তে থাকতো যে আবার পাবো কি পাবো না, আবার পাবো কি পাবো না। শুধু শুধু বলেন তো নয়, আল্লাহর রসুল বলছে আমার উম্মত যদি রমজান চিনতো তাহলে আল্লাহর কাছে বলতো আল্লাহ সারাটা বছর রমজান বানায় দেন, রমজান বানায় দেন, রমজান বানায় দেন। একটা কথা বুঝবেন কি বুঝবেন না জানি না, আজকে যে মুসলমান বিজাতিদের মুখাপেক্ষিতা দেখায়, কোন দুঃখে দেখায় আমার তো বুঝে আসে না। আপনি বলবেন ওরা না দিলে তো আমরা চলতে পারবো না, আরে আমগো তো চলার দরকার নাই, আমাদেরকে তো দিয়েই দিছে। সারা দিনে একবেলা খাবি, রোজার নিয়ত করবি, সোয়াবের কাটটি তোর লাগতে থাকবে। কি একবেলা খাবি আর কি রোজার রোজার আরে নিয়ত করবি, রোজার নিয়ত করবি। এই সুযোগ তো দুনিয়ার কাউকে দেন না, আল্লাহ দিছে। হ্যাঁ, তা আমাদের আবার মুখাপেক্ষিতা কি? এক বেলা খামু বেটা, তারপরও রোজার গাঠটি নিয়ে কিয়ামতের দিন উঠমু। তোরা দেখবি আল্লাহ দস্তরখান বিছায়া যখন ইফতারি করাবে, তখন দেখবি পিয়াজুর গ্রান কিরম, তখন দেখবি আলুর চপ কি মজা। খাইতে তো পারবি না, খালি গ্রানও পাবি না, গ্রানও আল্লাহ শুনতে দিবে না। তখন দেখবেন আলুর চপের গ্রান কিরম, তখন বুঝবেন বেগুনি কিরম মজা, তখন বুঝবেন সিঙ্গারা কিরম মজা। ইফতারি যে আল্লাহ করাবে তখন বোঝা যাবে আইটেম কতগুলা। তো মুসলমানের আবার মুখাপেক্ষিতা কি, কোন দিক দিয়া বলেন, কোন দিক দিয়া মুখাপেক্ষিতা, কোন দিক দিয়া? বলবেন কাপড় ছাড়া নামাজ হবে কিভাবে? আরে কোন জায়গায় পেয়েছেন নামাজের জন্য? যার ঘরে কাপড়ই নেই সে নামাজ পড়বে না? হ্যাঁ হ্যাঁ, তাকে নামাজ শিখায় নাই। শুধু পার্থক্য এতটুক, তুই বয়া বয়া ইশারায় পড়বি, তারপরও কবুল। বয়া বয়া কি, রুকুও করবি না, সেজদাও করবি না, বয়া বয়া তোর ইশারাই আমাদের চোখের উপরে। যেমন নবীজিকে আল্লাহ বলছে ফাসবির ফাআনতা বিআয়ুনিনা, যদিও তর্জমা এইভাবে করা যাবে না, সবুর করেন আপনি আমাদের চোখের পুতুল, এটাই তর্জমা হয়। আল্লাহ তো আমাদেরকে এটাই বলতেছে, তোরে পুতুল বানায় নিমু, তুই বয়া বয়া ইশারায় করবি। কাপড় কি? মুসলমানের মুখাপেক্ষিতা কোন দিক দিয়া? যাক, এটা আমার বুঝানোর উদ্দেশ্য না, বুঝানোর উদ্দেশ্য এটাই, যদি আপনাদের দিলের ভিতরে ধাক্কা লাগে, রমজান তো চলে গেল, চলে যেতেছে,
কিন্তু আমি কতটুকু উপকৃত হইলাম, আমি কতটুকু লাভবান হইলাম, আমি কতটুকু রমজানের পরে মরে গেলে বুকে হাত দিয়া বলতে পারবো লাইলাতুল কদর পায়া আসছি। আমার ধারণা মতে, তোমার এখানে কি জানি না, কিন্তু আমার ধারণা মতে আমি পায়া আসছি। কেন আমি 5 রাত্র ইবাদতের ভিতরে ছিলাম, 10 রাত্র আমি ইবাদতের ভিতরে ছিলাম, 10 রাত্র আমি মসজিদের ভিতরে ছিলাম। আমি পাইয়া আসছি, এটা আমার ধারণা। আপনার কাছে কি লেখা আছে আমি জানি না। আমি তো লাইলাতুল কদর পাইয়া আসছি 83 বৎসর, বিদায় বাঁচছি এত বৎসর, বাদ এত বৎসর, আমি এত বৎসরের পাওনা আপনার কাছে। এই কথা কি বলতে পারবো? চলে তো গেল রমজান, আল্লাহকে কি অতটুকু রাজি করতে পারলাম? মাগফিরাত কি মিলল? নাজাত কি মিলল? বুঝাইতে তো আল্লাহ কম বুঝান না, রসুলও কম বুঝান নাই, আর ওগুলা পয়রা পয়রা ওলামাও তো কম বুঝান নাই। কিন্তু আমার সমাজের গায়ে কতটুকু লাগলো? প্রমাণ তো এটাই বললাম যে উচিত তো ছিল প্রথম দিনে উপচে পড়া ভিন্না। প্রথম দিন সংখ্যা কম হবে, দ্বিতীয় দিন আটটু বাড়বে, তৃতীয় দিন আটটু বাড়বে, তারপরে আটটু বাড়বে, শেষ দশকে আইসা মসজিদে উপচে পড়া ভিড় হবে। যদি জিজ্ঞাসা করে এখন উপচে পড়া ভিড় কেন, সব গুছাইয়া আসতে আসতে দেরি হয়ে গেছে, এখন ঢুকছি আর বাহির হল। উচিত তো এটা ছিল, চিত্র তো উল্টা। উল্টা বদদোয়া করতেছি না, বদদোয়া করতেছি না, বদদোয়া করতেছি না। আল্লাহ যদি নারাজ হইল আর রোজার পরে যে এখন রমজান আমার মাস, আমার রাখা মাস, আমি তোমাদেরকে যেটা গিফট দিছি, মাঝে মাঝে কয় না, মাঝে মাঝে হয়, কিন্তু মেহমানের সামনে কিছু কয় না, দূরের থেকে চোখ দেখায় আর ঠোঁট কামড়ায় বোঝায় যাইতে দে। মনে হয় বোঝেন না? হয়তো অনুষ্ঠানের ভিতরে কিছু বলে নাই, মেহমানের সামনে বলে নাই, কিন্তু একটু চোখ ঘুরায়া ঠোঁটে 2টা কামড় দিয়া বুঝাইছে যাইতে দে, তারপরে তোরে বুঝামো। কেননা রমজানের পরেই তো 14 তারিখে হলো পয়লা বৈশাখ, ঠিক না? 4 দিন পরেই। যদি আল্লাহ যদি এখন কয় যে রমজান যাইতে দে, কি করবেন? বলছিলাম না একবার, আবারও কি বলবো? মাঝে মাঝে সাইক্লোন আসে না? হ্যাঁ না আসে না? আসে না? ফ্ল্যাগ উড়াইতে উড়াইতে 10 নম্বরে চলে যায়, ঠিক না? কেন আবহাওয়াবিদের কাছে 10-এর উপরে কোনো নাম্বার নাই। এটা হলো টপ 10, 10 নম্বর মহা বিপদ সংকেত। আমি যদি প্রশ্ন করি, এটা তো 2 দেশের উপর দিয়ে যায়, ঠিক না? কি আমরাও তো আধুনিক কম হই না, ঠিক না? আমাদের এত সৈন্য সামন্ত অস্ত্র শস্ত্র, ঠিক না? কি এত কিছু পাশের দেশেও তো আছে, ঠিক না? আমরা 10-20 কোটি, ওইখানে আছে 135 কোটি, সব মিলে 175 কোটি। এত অস্ত্র শস্ত্র মিলা তো আজ পর্যন্ত একটা বুলবুল থামাইতে পারলাম না, একটা মুখা থামাইতে পারলাম না। আল্লাহ যদি বলে যাইতে দে রমজান, আসতে দে রমজানের পরে, কি করবেন? কোন জায়গায় কেস করবেন? বলবেন ওই সংস্থা বড় পাওয়ারফুল, মাটির নিচে থাকলেও খুদা বাইর করে লইব, লাগাই দেন নগরে যে আল্লাহ অ্যাকশন নিছে, আল্লাহর বিরুদ্ধে অ্যাকশন নাও, দেখি কি পারো। কোথায় কেস করবেন? বদদোয়া করতেছি না, যদি রমজানের পরে শুরু হয়ে যায়,
যায় তো করে শ্বাস করি, ইঙ্গিত কিন্তু আছে, ইঙ্গিত। আমি হাদিস দিতেছি, ইঙ্গিত আছে, হাদিসে ইঙ্গিত আছে। আল্লাহ বলছে, আল্লাহর রসুল বলছে, আমার উম্মতকে দুনিয়াতে আল্লাহ আশ্রানের মতো আশ্রাবে। আমি হাদিস দিব আপনাদের কাছে না। যাকে আল্লাহ সদিচ্ছায় উম্মতে মুহাম্মদী বানাইছেন আর মুসলমানের ঘরে জন্ম দিছেন, হ্যাঁ, নিজ ইচ্ছায় যদি বেঈমান হয়ে গেল ওটা ভিন্ন কথা, কিন্তু যে ভাববে আমি মুসলমান, আমি উম্মত, তো আল্লাহর রসুল বলছে তবে 3 জায়গায়, একটা হইলো দুনিয়ায়, একটা হইলো কবরে, একটা হইলো কিয়ামতের মাঠে কমপ্লিট হয়ে যাবে শাস্তি। তারপরেও যদি থাকে তো ওটা সবচেয়ে বড় হতভাগা, বাকিটা দোজখে পুরা হবে। আশ্রানের মতো আশ্রাবে। আল্লাহর রসুল বইলা দিছে, আমার উম্মতকে আল্লাহ আশ্রাবে দুনিয়াতে। আশ্রানো বোঝেন? আরে বোঝেন নাকি? হ্যাঁ, কখনো ফেতনা দিয়ে আশ্রাবে, কখনো ভূমিকম্প দিয়ে আশ্রাবে, কখনো অহেতুক মৃত্যু দিয়ে আশ্রাবে। অহেতুক। ফিলিস্তিনে যারা নিরীহ মানুষ মরে গেছে, ওরা জানেই না কেন মরছে। জানে? যারা মারছে ওদেরকে যদি জিজ্ঞাসা করেন যে তুই মানবতার বিবেক নিয়ে বল, এই মানুষগুলা মারলি কেন, তো বলবে মারতে চাইছি আরেকজনে মরে গেছে এরা। মারতে চাইছে কারে? হামাস রে, ঠিক না? হামাস মরছে? একটাও তো মরে নাই। প্রমাণ তো দিতে পারে যে হামাস একটাও মরছে, একটাও তো মরে নাই। সাধারণ মানুষ মরছে। কিয়ামতের দিন যখন ওরা উঠা জিজ্ঞাসা করবে বিআইয়ি যামবিন কুতিলাত, আল্লাহ আমরা কেন মরলাম? সব দেশেই আছে, নিরীহ মানুষ মরতেছে। আজকাল তো হত্যা এরকম হয়, যে করছে সেও জানে না, যে মরছে সেও জানে না কেন মরলাম, কেন আমাকে হত্যা করা হলো। অহেতুক মৃত্যু যেটাকে বলে, অনর্থক। নাইলে 5 টাকার চার জন্য মানুষ মরে না? বাংলাদেশের পত্রিকায় নাই? নাইলে 5 টাকার বাদামের জন্য মানুষ মরে না? বাংলাদেশের পত্রিকায় নাই? হাসতে হাসতে ধাক্কা দিয়ে ছাদের সে ফেলায় বন্ধু মাইরা ফেলে না? বাংলাদেশের পত্রিকায় নাই? মেরে দোস্ত, সত্যইটা আল্লাহ আশ্রাবে আমাদেরকে। বদদোয়া করতেছি না, ভয়ে আছি যে রমজান চলে গেল, না জানি কি গিনাইমা আসে আকাশ থেকে। কেননা ভোগ তো আমাকেও করতে হবে, এটাই সত্য। নেককারদেরকেও ভোগ করতে হবে, কেন সমাজে আছে, এই মাটিতে আছে, প্রত্যেকের ভোগ করতে হবে। এটাও হাদিসে আছে, এমন আশ্রান আশ্রাবে তোমরা চিৎকার দিবে, চিৎকার, মাতা নাসরুল্লাহ, আল্লাহ সাহায্য কবে আসবে। কিন্তু নবী নাই তো জবাব কে দিবে? নবীর যুগে তো নবীরা জবাব দিত, আলা ইন্না নাসরাল্লাহি কারিব, আল্লাহ সাহায্য কাছে। কিন্তু এখানে কেউ চিৎকার দিবে না, তোমরা শুধু চিৎকার দিবা, মাতা নাসরুল্লাহ, আল্লাহ সাহায্য কবে আসবে। আর আসবে তো আসবে কি কইরা?